আসসালামু আলাইকুম। শীতের মিষ্টি রোদ আর তার সাথে টক ঝাল মিষ্টি এই চালতার আচার হলে বিষয়টা কিন্তু একদম জমে যায়। তাই সেতুজ কিচেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটি চালতার আচারের রেসিপি। চালতার আচার আপনার কাছেও পছন্দ হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। এতে করে এরকম মজার মজার আরও রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন যাবে। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি 2টা বড় সাইজের চালতা নিয়েছি। এখন এই চালতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চালতা দুটো কেটে নেওয়ার পদ্ধতিটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ঠিক মাঝখান থেকে চালতাটাকে কেটে নিতে হবে। এবার এই কেটে নেওয়া চালতাটার মাঝখান থেকেও আরও একবার ফালি দিয়ে নিতে হবে। 4 খণ্ড করে নেওয়ার পর এখন এই চালতাটাকে আমি ছিলে নিচ্ছি। চালতার বাইরের দিকটা পরিষ্কার হলে চালতাগুলো না ছিলে নিলেও চলে। ছিলে নেওয়ার পর চালতাটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। ছোট টুকরো করে নিলে ভেতরের নরম অংশটা অটোমেটিক বেরিয়ে আসবে। এই নরম অংশটা ফেলে দিয়ে চালতাটা পরিষ্কার করে চালতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। 2টা চালতায় ভালোভাবে ছিলে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চালতার মধ্যে বেশ কিছুটা কষ ভাব থাকে, তাই এই চালতাটাকে আমি লবণ আর পানি দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। এতে করে চালতার মধ্যে কষ ভাবটা দূর হয়ে যাবে। আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করছি। আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সব চালতাগুলো এই পানিতে ডুবে থাকে। এখন হাত দিয়ে ভালোভাবে চালতাগুলোকে ভিজিয়ে রাখছি। আধা ঘন্টা পর এই চালতাটাকে আচার করে নিব। এবার আধা ঘন্টা পর এই চালতাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই চালতাগুলোকে একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর একটু বেশি পরিমাণ পানি অ্যাড করছি। এবার প্রেসার কুকারের মুখটা লাগিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। চালতাগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার পর একটি স্ট্রেনারের সাহায্যে সেদ্ধ করে রাখা চালতার পানিগুলো ঝরিয়ে নিতে হবে। চালতাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে আসার পর এই চালতাগুলোকে আমি সামান্য একটু থেতলিয়ে নিচ্ছি। যেহেতু চালতাগুলো অলরেডি ভালো মতো সেদ্ধ হয়েই আছে, তাই যে কোনো কিছু দিয়ে সামান্য একটু চাপ দিলেই চালতাগুলো থেতলে যাবে। এভাবেই সবগুলো চালতা থেতলে নিতে হবে। এবার একটি শুকনো কড়াইতে 2 চা চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ জিরা নিয়ে নিচ্ছি। এই পাঁচফোড়ন আর জিরাটাকে শুকনো কড়াইতে একটু টেলে নিতে হবে। এই পাঁচফোড়ন আর জিরাটা ভালো মতো মুচমুচে হয়ে আসলে এটাকে গুঁড়ো করে নিতে হবে। একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। 2টা ছোট সাইজের রসুন সামান্য একটু থেতলে নিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে থেতলে নেওয়া চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পাঁচফোড়ন আর জিরার গুঁড়া থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি আচারটা তৈরি শেষের দিকে ব্যবহার করব। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে চালতার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এর সাথে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। চিনির পরিবর্তে এখানে গুড়ও ব্যবহার করা যেতে পারে। গুড় ব্যবহার করলেও আচারটার টেস্ট অনেক ভালো আসবে। এখন সামান্য নাড়াচাড়া করলেই চিনিটা গলে আসবে। চিনিটা গলে আসার পর এখন এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই আচারটাতে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। আচারটাতে যে কালারটা আসবে সেটা এই লাল মরিচের গুঁড়া থেকেই আসবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু রেড কিংবা অরেঞ্জ ফুড কালার অ্যাড করতে পারেন। আচারটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে আচারের পানিটা একদম শুকিয়ে আসবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলে গুঁড়া করে রাখা বাকি মশলাটা দিয়ে দিতে হবে। এবার এর সাথে হাফ চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করছি।
এখন আরও 2 মিনিট মতন এই আচারটাকে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট মতন নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, এবার আচারটা সম্পূর্ণ রেডি। আচারটাকে আমি এখন একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের এই রেসিপিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কত বেশি মজার হয়েছে। আপনার কাছেও আজকের এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।